70 বছর বয়সী এই জাপানি ছোট ছোট করে টমেটো কাটছেন এবং সেখানে কিছু শসাও কাটছেন। যদি এটা দেখে আপনার মনে হয় তিনি কোনো সালাদ বানাচ্ছেন এবং এগুলোকে সত্যিকার অর্থে আপনার শসা টমেটো মনে হয়, তাহলে আপনি বোকার সাগরে আছেন প্রিয় দর্শক। এই সবগুলোই ফেক ফুড। আপনি দেখতে পাবেন যে তিনি কিছু কেমিক্যাল পানির উপরে ঢালছেন এবং ঢালা কেমিক্যালের উপরে আরও কিছু পানি ছিটা দিয়ে সেগুলোকে ডানে বামে নিয়ে তিনি একটা অমলেট ডিম তৈরি করে ফেলেছেন এবং তার উপরে সাদা আরও কিছু কেমিক্যাল দিয়েছেন যাতে সেই ডিমটাকে একদম বাস্তব মনে হয়। তারপর উঠিয়ে সেটাকে যখন কাটা হচ্ছে তখন সত্যিকার অর্থে এটাকে অমলেট ডিমের মতো মনে হচ্ছে। প্রিয় দর্শক, তিনি মূলত একজন 71 বছর বয়স্ক ক্রাফটসম্যান। এমন নয় যে তিনি আসলে ফেক ফুড বানান এবং তিনি তা বিক্রি করেন। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ। বিভিন্ন রাসায়নিক কেমিক্যালের উপরে তার যথেষ্ট দক্ষতা আছে, কিন্তু বিশ্বব্যাপী মানুষকে ফেক ফুডের ব্যাপারে সচেতন করতে তিনি মূলত ফেক ফুড বানান। আর এছাড়াও ফেক ফুড দেখতে অনেকে আবার পছন্দ করে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। তিনি শুরুতে দেখতে পেলাম যে একটা কৃত্রিম চিংড়ি বানিয়ে ফেললেন এবং এমনভাবে চিংড়িটাকে মুখের সামনে ধরলেন যেন তিনি খেয়ে ফেলবেন। যদি ধাপে ধাপে দেখেন যে কিভাবে চিংড়ির নিচের লেজের লাল অংশটা তৈরি হলো, মধ্যখানের মাংসল অংশটা তৈরি হলো এবং এর উপরে ফ্রাইড করা চিংড়ির মতো শেপ তিনি তৈরি করলেন। মানে সবগুলো ব্যাপারই আপনি যদি দেখেন যে তার সেখানে অনেকগুলো কেমিক্যালের ডিব্বা রয়েছে, এক একটাতে এক এক রকমের রং রয়েছে এবং এক একটা কেমিক্যাল পানির উপরে যখন পড়ে সেগুলোর এক এক ধরনের প্রতিক্রিয়া হয়। সেগুলো তিনি খুব ভালোভাবে জানেন যেহেতু তিনি একজন ক্রাফটসম্যান। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে তিনি বাঁধাকপির একদম যেটা গোড়ার দিকে থাকে সেটা সাদা হয় এবং উপরের দিকের অংশটা যেখানে সূর্যের আলো পড়ে সেটা সবুজ হয়। সেটাও তিনি খুব সুন্দর করে পানির মধ্যে কেমিক্যাল ছিটিয়ে পূর্ণাঙ্গ একটা বাঁধাকপির পাতা তৈরি করে ফেললেন এবং সেটাকে খুব সুন্দর করে ফোল্ড করে এবং সেটাকে যখন কাটলেন তখন কচকচ শব্দ হলো, যেন মনে হচ্ছে সত্যিকার অর্থে তিনি কোনো তাজা বাঁধাকপির পাতা কাটছেন। একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছিল। তিনি বেশ কয়েকটি টুকরে বিভক্ত করেছেন বাঁধাকপিটাকে। তিনি দেখালেন কিভাবে কৃত্রিমভাবে আইসক্রিম বানানো যেতে পারে এই সকল উপাদান দিয়ে। তো প্রিয় দর্শক, শুধু তাই নয়, তিনি পূর্ণাঙ্গ মাংস বা রামেন বা স্যুপের মধ্যে যে পাতলা মাংসের টুকরো সেদ্ধ করা হয় সেই মাংসের টুকরো পর্যন্ত তিনি এই পানির উপরে তৈরি করে ফেলেন এবং ন্যাচারাল মাংসের ভেতরে যেরকম একটা চর্বির লেয়ার থাকে সেরকম লেয়ার পর্যন্ত তিনি এই কেমিক্যাল দিয়ে ক্রিয়েট করলেন। তো তার এখানে আপনি দেখবেন যে এক একটা বক্সে এক এক রকমের বস্তু আছে। এগুলো সবই ফেক ফুড। ফেক ভুট্টা, ফেক চিংড়ি, ফেক ডাল, ফেক মশলা, ফেক বাদাম, বিভিন্ন রকমের বস্তু আছে, এমনকি ফেক নুডলস আছে। তো তিনি এগুলো বিভিন্নভাবে সুন্দর করে সাজিয়ে মানুষের সামনে, ছোট ছোট বাচ্চাদের সামনে ডিশের মতো করে দেন এবং তারা এটা দেখে খুব মজা পায়। তো অনেকেই ওনার অনেক ভিডিও ইতিপূর্বেও দেখেছেন এবং ধারণা করছেন যে তিনি আসলে ফেক ফুডের ব্যবসা করেন বা ফেক ফুড বানিয়ে মানুষকে খাইয়ে দেন। না, মূলত এমন কিছু না। তিনি অত্যন্ত ভালো মানুষ। এটা আসলে মূলত একটা শো মানুষকে সচেতন করার জন্য এবং যাতে মানুষ দেখে এবং শিখে এবং বুঝতে পারে। আর এছাড়াও ফেক ফুড বানানোটাকে একটা শিল্প হিসাবে দেখা হয়। অনেকে শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য এখানে আসেন। আপনি দেখতে পাবেন যে তিনি মিষ্টান্ন মানে বিভিন্ন ধরনের ডেজার্ট তিনি তৈরি করে ফেলছেন খাওয়ার পরে, যেটা ফালুদা বা আইসক্রিম, সেগুলোও তিনি বানিয়ে ফেলছেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওতে আসলে 2% দেখানো সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি তিনি আসলে কম বেশি 750 থেকে 800 রকমের ফুড তিনি বানিয়ে দেখেছেন এই পর্যন্ত মানুষকে এবং তার এই শোতে অসংখ্য মানুষ টিকিট কেটে আসে এবং এই শো দেখিয়ে তিনি যে উপার্জন করেন সেটা দিয়ে তার পরিবার চলে।